প্রতারণা রুখতে রাজ্য সরকার পর্যটন বন্ধু অ্যাপ আনতে চলেছে এবার। ব্যবসা করতে গিয়ে তাদের কি সমস্যা হয়েছে, ভবিষ্যতের জন্য তারা সরকারের কাছ থেকে কি সুযোগ সুবিধা তারা চান, এটাই হচ্ছে আজকের এই সভার মূল বিষয়। পর্যটন বন্ধু অ্যাপ, রাজ্য সরকারের পর্যটন দপ্তরের মন্ত্রী শঙ্কর ঘোষ এ ব্যাপারে শিলিগুড়িতে পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে সরাসরি তিনি বার্তা দিয়েছেন। অনেকে যেটা জিজ্ঞেস করলেন প্রস্তাব, এখানে কোনো প্রস্তাবের জন্য আমরা এই সভাটা ডাকিনি। আমরা মূলত একটা প্রাথমিক পরিচয়, পর্যটন দপ্তর সরকারের যে পলিসি সেই পলিসির সাথে যারা পর্যটনের সঙ্গে যুক্ত তাদের একটা ইন্টারেক্টিভ সেশন হলো। যে সমস্ত হোমস্টে আছে সেই হোমস্টেগুলোর ক্ষেত্রে কিন্তু কড়াকড়ি করা হচ্ছে, তার নিয়মে অনেক কিছু বদল আনা হয়েছে এবং রাজ্যে যে সমস্ত ডেস্টিনেশন রয়েছে সেই ডেস্টিনেশনগুলোকে একটা সমস্ত এক ছাতার তলায় নিয়ে এসে দায়িত্বশীল পর্যটন উপহার দেওয়াই তাদের লক্ষ্য, এমনটাই কিন্তু বলছেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। হোমস্টেতে কিছু নতুন আমরা পলিসি ফ্রেম করা হয়েছে, কেন্দ্র এবং রাজ্য উভয়ের সহযোগিতা নিয়ে আমরা পর্যটনের বিকাশ ঘটাবো। কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেগুলো যাতে সবাই মেনে চলেন। কোনো পর্যটক যাতে আমাদের এখানে এসে এমন কোনো অভিজ্ঞতা না নিয়ে যান, নেতিবাচক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় পরবর্তীকালে পর্যটনের উপরে একটা হতাশাব্যঞ্জক ছাপ পড়ে। আমরা চাই যারা পশ্চিমবঙ্গে আসবে তারা একটা সুখকর অভিজ্ঞতা নিয়ে গিয়ে ভবিষ্যতে আরো পর্যটকদেরকে দেশ বিদেশে তারা আমাদের কাছে নিয়ে আসবেন, এই রকম একটা বাতাবরণ তৈরি করা। আপনি যে অ্যাপের কথা বললেন, ওই অ্যাপ থেকে কি পর্যটকরা বুকিংটাও করতে ওই পারবে? অ্যাপের মধ্যে যারা রেজিস্টার্ড হবে, সে নিধিতে হোক বা আমাদের স্টেট ট্যুরিজমের যে পদ্ধতি আছে সেখানে যারা রেজিস্টার্ড হবে তাদের আমরা নাম রাখবো এবং উইল গো ফর দ্য অ্যাগ্রেসিভ মার্কেটিং, যে যেখানে দাঁড়িয়ে যারা আমাদের এই নির্দিষ্ট নিয়মের মধ্যে যারা নথিভুক্ত হচ্ছেন তাদের সহযোগিতা পর্যটকরা নিন, এই অ্যাপিল করবো। কেন মাঝে মাঝেই আমরা শুনি কেউ টাকা নিয়ে নিয়েছে, কেউ গাড়ি ফেলে দিয়ে চলে এসছে, কেউ হোটেল দেয়নি। এর থেকে বাঁচতে যদি হয় তাহলে এই অ্যাপকে পর্যটকদের বন্ধু হিসেবেই আমরা তৈরি করব এবং পর্যটকরা এর সম্পূর্ণ লাভ তুলতে পারে। বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে অনেক সময় পর্যটকদের আকর্ষণীয় অফার দিয়ে থাকে বিভিন্ন সংস্থা, অনামী ভুইফোর সংস্থা, কিন্তু তারা সেই চুক্তি শেষ পর্যন্ত পালন করে না। দেখা যায় পর্যটকদের বুকিং গাড়ি নিয়ে নানা রকম ঝামেলায় তাদেরকে পড়তে হয়, মাঝপথে নামিয়ে দিতে হয়। এই ধরনের প্রতারণা ঠেকাতে রাজ্য সরকার এখন একটা অ্যাপ আনার কথা ভাবছে। আপনাদের পরামর্শ ও সহযোগিতাকে নিয়ে আমরা একটা স্বচ্ছ, সংবেদনশীল, দায়িত্বপূর্ণ পর্যটন গড়ে তোলবার আমরা চেষ্টা করব। ট্যুরিজমের রিকগনিশন দরকার। লোকে ভাবে যে একটা ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করলেই ট্যুরিজমের ব্যবসা করা যায় না। ট্যুরিজমের ব্যবসা করতে গেলে ট্যুরিজমের আরও অনেক জিনিস আছে যেখানে তাদেরকে স্পেশালিস্ট হতে হয়। আমাদের অনুরোধ যে এই রেজিস্ট্রেশন প্রসিডিওরটা ত্বরান্বিত করে সবাইকে আমরা ট্যুরিজম স্টেক হোল্ডারদের অনুরোধ করবো তারা যেন এটাকে খুব দ্রুত বাস্তবায়িত করে। বাংলা যে জায়গায় যেভাবে এই সাম্প্রতিক অতীতে পরিচিত হয়েছিল, পা আছে শরীর নেই, সেই জায়গা থেকে বের করে নিয়ে এসে একটা নতুন বাংলা তৈরি করবা। আমরা দেখেছি দার্জিলিংয়ে বড় বড় 5 স্টার প্রপার্টি, এগুলো শুধুমাত্র একটু বড় লোকদের জন্য। তো আমি একটা রিকোয়েস্ট করবো আমাদের মাননীয় মন্ত্রীকে, যেহেতু ট্যুরিজম ফলোয়ার যারা নিম্ন মধ্যবিত্ত তারা কোথায় থাকবেন। তিনি বলেছেন বাংলায় যারা ঘুরতে আসছেন সেই পর্যটকদের কাছে কোনো রকম যেন নেতিবাচক প্রভাব না পড়ে, সেটা দেখায় তাদের মূল লক্ষ্য। এবং রাজ্যের পর্যটনের প্রসারে ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে আগ্রাসী একটা ক্যাম্পেইন সেটা কিন্তু চলবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যে জায়গাটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে পলিসি, কেন কি পলিসির জায়গাটা আমরা খুবই উইক। যেহেতু বারবার করে দায়িত্ববান ট্যুরিজম আর রেসপন্সিবল ট্যুরিজমের কথা উঠে আসছে, সেখানটায় আমরা কি করে আমার রেসপন্সিবল ট্যুরিজম গোটা পৃথিবীর সাথে ম্যাচ করে আমরা করতে পারি, তার জন্য একটা রেসপন্সিবল ট্যুরিজম মিশনের জন্য একটা আমরা বলেছি যে হেরিটেজ কমিশনকে আমরা নতুন করে রিকনস্টিটিউট করব এবং এর সাথে রিলিজিয়াস সার্কিটের কথা বারবার করেছি।
এর জন্য অর্থ বরাদ্দ করা এবং একে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে আমরা বারবার করে বলছি যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্র এবং রাজ্যে কেন্দ্রের যে প্রকল্পগুলো এতদিন পর্যন্ত এই রাজ্যে আসতে দেওয়া হয়নি, সেই প্রকল্পগুলোকে আমরা ধীরে ধীরে নিয়ে আসবার চেষ্টা করব। হোমস্টেজ গুলো সিলভারা প্ল্যান্টেশনে অবস্থিত আছে, টি গার্ডেন্স অবস্থিত আছে কুমাই সাবসিডি এদিকে। তারপরে অনেক হোমস্টেজ সিলেরিগাঁও, ইচেগাঁও এটা ফরেস্ট এরিয়াতে অবস্থিত আছে। So what happens is the homestay owners in these areas, they don't get NOCs from respective departments, as a result of which it's very hard for them to procure trade license, registration, so on and so forth. So এটা হলো একটু আপনারা I would like to request you to look into this matter. ট্যুরিজম ডিপার্টমেন্টকে সামনে রেখেই আমরা অন্যান্য দপ্তরের সাথে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গে পর্যটনকে ঘিরে যে স্বপ্ন আপনারা আমরা দেখেছি, সেই স্বপ্ন এবার বাস্তবায়ন করার জায়গায় আমরা যেতে চাই। তার জন্য নানা ধরনের পরিকল্পনা করার আগে আমরা মাত্র 5টি পয়েন্ট আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টের আধিকারিকরা আমার সাথে বসে আমরা ঠিক করেছি। পশ্চিমবঙ্গের মতো সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভারতবর্ষের অন্যান্য রাজ্যে না থাকা সত্ত্বেও অন্যান্য রাজ্যের পর্যটন যেভাবে রাজ্যের অর্থনীতিকে দাঁড় করিয়েছে, tourism has mentioned one of the favorite subject of our state. আমরা আমাদের প্রথম স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসাবে নির্দিষ্ট করেছি from potential to performance। আমার সামনে কি আছে সেটাকে আমরা তুলে ধরতে চাই আমাদের সফলতা নিয়ে, যে আপনাদের পরামর্শ এবং সহযোগিতাকে নিয়ে আমরা একটা স্বচ্ছ, সংবেদনশীল, দায়িত্বপূর্ণ পর্যটন গড়ে তোলবার আমরা চেষ্টা করব। অলরেডি এখানে আমরা 50 কোটি টাকা অ্যালোকেট করেছি। আমাদের যদি একটু জঙ্গল সাফারির অ্যারেঞ্জমেন্ট করা হয় তাহলে আমাদের সুবিধা হবে। নোনাই, আগ্রাভাষা, বিভিন্ন নদী, রাভাদের যে জনজাতি, গ্রামীণ যে পর্যটনের বিকাশ, সেই জায়গায় এটি অত্যন্ত সুন্দর জায়গা এবং আমরা মনে করছি এখানে একটি যদি এথনিক ট্যুরিজম ভিলেজ হিসাবে এটাকে ডিক্লেয়ার করা হয় তাহলে আমাদের উপকার হয়। যেখানে দাঁড়িয়ে বিভিন্ন ভাষা, সেই ভাষাগুলো তার সঙ্গীত, ফোক কালচার, এগুলোকে প্রমোট করবার জন্য আমাদের যে পলিসি আমরা গ্রহণ করেছি সেটি তার মধ্যে আমরা দেখেছি ট্যুরিজম ফর অল। এক শ্রেণী পর্যটন বা পর্যটনের সাথে যুক্ত যারা রয়েছে, আমরা সাধারণভাবে পদ্ধতি বললেন যে বৈদেশিক ফরেন ট্যুরিস্ট এবং ডোমেস্টিক ট্যুরিস্ট, এবং এর সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে উই নিড টু জেনারেট রেভিনিউ মোর অ্যান্ড মোর। ঠিক একই সাথে স্পিরিচুয়াল ট্যুরিজমকেও আমরা সামনে নিয়ে আসবো। যখন আমরা এটা আশা করি যে কলকাতা বিমানবন্দর বা বাগডোগরা বিমানবন্দর ইউরোপ থেকে আসা বিমান আবার নতুন করে অবতরণ করবে, আবার বাগডোগরা বিমানবন্দর আমার নেইবারিং কান্ট্রিগুলোকে কানেক্ট করবে। আমাদের এই বন্ধুদের পরামর্শ হচ্ছে যে অনেকে সড়ক পথে প্রতিবেশী রাষ্ট্র থেকে আমাদের দেশে আসতে চান, তার ক্ষেত্রে কি ধরনের বিশেষ ব্যবস্থা
গ্রহণ করা যায়। বাংলা, বাঙালি আবেগ, তাকে সামনে রেখে পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। বিদেশ মন্ত্রকের সাথে কথা বলে আমরা সারা পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদেরকে একত্রিত করা এবং সেটা দুর্গাপুজোকে সামনে রেখে আমরা কানেক্ট করবার চেষ্টা করব সারা পৃথিবীর বাঙালিকে পশ্চিমবঙ্গে নিয়ে আসবার জন্য তারও পরিকল্পনা আমরা করছি। শিলিগুড়ি থেকে ব্রতিন দাস, বর্তমান ডিজিটাল। ফলো করুন বর্তমান।